বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এনআইসিইউ ভেন্টিলেশনে আছে। ওগো আমার ভাইরা, সরকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে তার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। এই মানুষটা এখন অসুস্থ, কখন মারা যান, কখন আবার সুস্থ হন না হন, সুস্থতার মালিক কে? আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন সুস্থতা দান করেন। কিন্তু উনার দলের একজন ব্যক্তি বললেন, জিয়াউর রহমানের জানাজা যত বড় হয়েছে তার থেকে বেগম জিয়ার জানাজা আরো বড় হবে। তার মানে উনি জানাজার জন্য তৈরি হয়ে আছে। বলেন ঠিক কিনা? আমরা যেখানে দোয়া করছি আল্লাহ যেন দেশনেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়াকে সুস্থ করে আবার বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে। বাংলাদেশের রাজনীতিতে উনি একজন আলেম প্রেমী রাজনীতিবিদ ছিলেন। উনার স্বামী জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন রাজনীতিবিদ ছিলেন, যিনি সংবিধানে ইসলামী মূল্যবোধ এবং বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই দেশনেত্রীর সুস্থতার দরকার আছে না নাই? অথচ সেই দলের লোক যখন বলে জানাজা অনেক বড় হবে, অনেক মানুষ হবে, তার মানে বুঝে নেওয়া যায় তারা জানাজা কামনা করছে। বলেন ঠিক না বেঠে? তার মানে আপন নয়, দুনিয়ায় কেউ আপন নয়, হোক দলের আর হোক বেদলের। মারা যাওয়ার পরে জানাজার চিন্তা, মাটি দেওয়ার চিন্তা, কবরে রাখার চিন্তা। সন্তান পিতাকে মারা যাওয়ার পরে একটা দিনও রাখবে না, পিতা সন্তানকে একটা দিনও রাখবে না, স্ত্রী তার স্বামীকে রাখবে না, স্বামী তার স্ত্রীকে রাখবে না। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুতরাং কিসের মায়া, কিসের দয়া, কিসের জন্য এত ত্যাগ, এত তিতিক্ষা? শুধুমাত্র যদি আল্লাহর পথটা ধরে থাকেন তাইলে আল্লাহ রব্বুল আলামিনের থেকে বড় আপন আর কেউ হতে পারি। কারণ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার উপরেও আপনার পাশে আছে না নাই? অনেকেই বলে যখন সবার দৌড় শেষ হয়ে যায় তখন কার দৌড় বাকি থাকে? যখন সবাই হাত ছেড়ে দেয় তখন হাত ধরে থাকার মতো কে থাকে? যখন সবাই পাশ থেকে সরে যায় তখন একজন পাশে থাকেন, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার স্রষ্টা। তিনি কখনো হাত ছেড়ে দেন না, তিনি কখনো পাশ থেকে সরে যান না। যখন ডাকেন আল্লাহকে, গভীর রাতে ডাকেন, দিনের আলোতে ডাকেন, রাতের অন্ধকারে ডাকেন, ফাঁকা প্রান্তরে ডাকেন, অথবা আপনি ঘরের মধ্য থেকে ডাকেন, জেলখানা থেকে ডাকেন, ফাঁসির কাষ্ঠ থেকে ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আওয়াজটা শোনেন। দুনিয়ার পরে যিনি আছেন আখিরাতেও তিনি আছেন। সুতরাং আল্লাহর পথ ধরার দরকার আছে না নাই? যেই মানুষের জন্য কষ্ট করল, কিছুদিন আগেও জননেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, আমরা যাকে জননেত্রী বলি, ফ্যাসিস্ট হাসিনা, দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করেছে আর না করেছে, কিন্তু তার নেতাকর্মীদের জন্য এমন কিছু নাই যা করে নাই। কথা কয় না? নেতাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, টাকার মালিক এত হয়েছে, বাংলাদেশে না, বাড়ি করেছে কানাডায়, সিঙ্গাপুরে, দুবাইয়ে, তারপরে মালয়েশিয়ায়, আছে বিভিন্ন দেশে। ওগো আমার ভাইয়েরা, যখন ক্ষমতা চলে গেল একজন আল্লাহর ওলিও পাওয়া গেল না যারা রাজপথে দাঁড়িয়ে একটু স্লোগান দেবে অথবা তার পক্ষ নিয়ে কথা বলবে। বলেন ঠিক কিনা? একজনও দাঁড়ায়নি। এটাই প্রমাণ করে দেয় যে আপন বলে মুমতাজ আপা কত গান গাইলো, সংসদে গান গাইলো, কত তেল মর্দন করলো রে, কিন্তু যখন আপা চলে গেল তখন আপার নামে একটা গানও গাইলো না। কত গান গাইলো। বন্ধু যখন বলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, তারপরে গাইলো রে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার অন্তরের যত জ্বালা। বলেছে না? বলে নাই? কিন্তু নেত্রী চলে যাওয়ার পরে একটা গানও গেয়েছে, একটা গানও গায় নাই। এটা প্রমাণ করে দেয় আপন বলে কেউ, আপন বলে কেউ নাই। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার নীলফামারীবাসী, ওগো আমার আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারেন, আল্লাহর জন্য যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারেন, আল্লাহ ও তার রাসূলের পথটা যদি ধরতে পারেন, পরকালের ময়দানে যেদিন সন্তান তার পিতার পরিচয় দেবে না, যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না,
যেদিন বক্তা তার শ্রোতাদের পরিচয় দিবে না, যেদিন শ্রোতারা কোনো বক্তার পরিচয় দিবে না, ওই দিন শুধুমাত্র একজন, অনলি ওয়ান পারসন, যিনি সিজদায় পড়ে আমাদের জন্য কান্নাকাটি করবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীর প্রেমে যদি পাগল না হতে পারি, সেই নবীর দেখানো পথে যদি না চলতে পারি, সেই নবীর আনিত বিধান যদি কায়েম করতে ব্যর্থ হই, সেই নবীর দিন যদি এই জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন না করতে পারি, তাইলে পরকালের ময়দানে কি দেখে আপনারে আমারে আল্লাহর রাসূল চিনে নিবেন? এই যে ওই যে মাফলা তিনটা আছে এখানে, আল্লাহর ওলি, এই যে তিনজন, একটু দাঁড়ান দাঁড়ান, একটুখানি দাঁড়ায় সালাম দেন। ওই সালাম দেন তো, সবাই সালাম দেন, সালাম দেন। আচ্ছা, আপনারা দেখে চিনতে পেরেছেন কোন দলের লোক? পেরেছেন? কোন দলের বলেন? হ্যাঁ, এবার বসেন বসেন বাবা। আমি বোঝাতে চাইছি, দেখেন, দেখে বোঝা গেছে না কোন দলের লোক? বুঝেছেন কিনা? বোঝা গেছে কিনা? আপনার মুখে যদি দাড়ি না থাকে, যদি রাসূলের পথের পথিক না হন, যদি টুপিওয়ালা জুব্বাওয়ালা না হন, যদি আল্লাহর দিনের পথিক না হন, আপনারে কি দেখে বুঝে নেবে আপনি রাসূলের দলের লোক? ওই যে মার্কা দাড়ি পাল্লা দেখে যদি বুঝে যায় ওরা জামাতের লোক, ধানের শীষ দেখে যদি বুঝে যায় বিএনপির লোক, কথা কয় না। নৌকা দেখে যদি বুঝে যায় আওয়ামী লীগের লোক, হাত পাখা দেখে যদি বুঝে যায় চরমনায়ের লোক, আমার রাসূলের লোক এটা কি করে বুঝে নেবেন? একটা তো জামাত, একটা চরমনায়, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি আছে না? তাহলে রাসূলের লোক কিভাবে চিনবেন? হ্যাঁ, কবরে যখন নামায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এই বললো আর উনি রাসূলের দলের হয়ে গেল। জাল্লার নামে রাসূলের দলের তুলে দিয়ে গেলাম, এই ইমামগুলো বিপদে পড়ে যাবে। কারণ সে যদি রাসূলের দলের লোক না হয়, ওর যে বললো আল্লাহ পরকালে কবে তুই ওরে আমার কান্দে উঠাইলি কি দেখি, কথা কয় না। সারা জীবন এই যে উদাহরণ দিতে যে বলি, ধরেন এই যে উনারা মার্কা লাগাইছে দাড়ি পাল্লা, এখন যদি বিএনপির যে প্রার্থী উনারা যে যদি বলে ও গো বিএনপির প্রার্থী আমি আপনার ভালোবাসি, বলবে এই কডারে আমার বাহিনী কই, পিঠান দে একটু, দাড়ি পাল্লার মাপলা গলায় দিয়ে শিখয় আমারে ভালোবাসে, কথা কয় না, ঠিক না বেঠে? ও গো আমার ভাইয়েরা, তেমনি ভাবে যদি আপনি রাসূলের প্রেমের প্রেমিক না হন, আপনি যদি রাসূলের আদর্শের না হন, আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা না হন, আপনি যদি রাসূলের দিনের পক্ষের লোক না হন, কবরে যাওয়ার পরে যদি বলেন ওগো রাসূল আমি আপনার ভালোবাসি, আমার রাসূল বলবেন ওগো ফেরেশতারা যদি আমার ভালোবাসতো তাইলে অন্তত কোনো কিছু না থাক মুখে দাড়িটা। অনেকেই বলে না যে আমরা মদিনার ইসলাম মানি, তো মদিনার ইসলাম মানে দাড়ি নেই মুখে, এটা কি মদিনার ইসলাম মানা হইল? হইল, মদিনার ইসলাম মানাটা হয়েছে, কারণ মদিনার তো মুখে দাড়ি নাই। মদিনার কি দাড়ি ওঠে? মদিনা তো একটা শহরের নাম। কিসের নাম? একটা শহরের নাম। তো এই শহরে তো দাড়ি নাই, সুতরাং উনি মদিনার কথা বলেছেন। নসিব ভালো বলে নাই যে আমরা রাসূলের ইসলাম মানি, এটা বললে প্রথমে তার দাড়ি রাখা লাগতো, তারপরে দিনের পক্ষে ওই যে আমার মুহতারাম প্রধান অতিথি বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলে দিয়েছেন যে আমি রাসূলকে পাঠালাম দিনে হক সত্য দিন সহকারে, তিনি যেন সব দলের উপরে আমার দলকে বিজয়ী করে দেখায়। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথা যদি রাসূলের প্রেমের প্রেমিক হয়, যদি বলে আমরা রাসূলের ইসলাম মানি, তাইলে এই কাজ তার উপরেই বর্তায়, কথা কয় না। কিন্তু আমরা করি কি? আমরা সোজা হই তখন মরে যায় যখন সোজা হয়ে যায়, আমরা তখন যে রাসূলের তরিকা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এইটা বলে তখন আর পার পাওয়া যাবে? বরং আমার রাসূল বলবেন, আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, মনে করেন কোনো একজন বিয়ে করেছে, হুজুররা বিয়ে করলে দাড়িওয়ালা দেখে অনেকে একটু নাক ছিটকায়, আছে না নাই? একটু বর্তমান মডার্ন মেয়ে বিয়ে করেছে, দাড়ি থাকার কারণে আমাদের হুসাইন আহমেদ ভাই বিয়ে করার পরে দাড়িওয়ালা হওয়ার কারণে বউ আর ওই ঘরে আসতেছে না। বাবার বাড়ি গেছিল, খেপাইছে, তোর পরের মুখে দাড়ি বুড়ো বুড়ো লাগে, এই জন্য এক ঘরে আর ঘুমায় না, এক ঘরে আর রাগ করে আর এক ঘরে থাকে।
তো হুজুর করেছে কি, বিভিন্ন হুজুরের কাছে গেছে, আমার প্রধান অতিথির কাছে গেছে যে একটু তাবিজ করে দেন, তো কিছু করে দেন, একটু দোয়া কালাম করে দেন, পানি টানি পড়ে দেন, ফু দিয়ে দেন। চরমনায়ের পীর সাহেব, জামাতের আমির, সব জায়গা থেকে ফুরফুরা শরীফ, আট রশি, যেমনে যা আছে তাবিজ এনে সব করা শেষ, কিন্তু বউরে ঘরে শোয়াইতে পারে না। বউকে ঘরে শোয়াইতে পারে না। তো গ্রামের মসজিদের যে ইমামের কাছে যেয়ে বলতেছে, হুজুর আমি তো লজ্জার কথা কি বলবো, বিয়ে করি তো লসে আছি। কেন? কয় যে শীত চলে যায়, কিন্তু বউ তো ঘরে শোয়াইতে পারলাম না। কারণ কি? কারণ আমার ওই যে দাঁড়িয়ে আছে মুখে, এই কইছে, এই নিয়ে আমার সাথে তেমন একটা মিলমিশ নেই, পাশের ঘরে শুয়ে থাকে। তো বললো আমি একটা তাবিজ লিখে দিচ্ছি, এটা বালিশের মধ্যে ঢুকাবা, দেখো কি হয়। তো একটা তাবিজ লিখে দিয়েছে, বালিশের মধ্যে ঢুকাইছে, ওই রাতেই বউ এসে হ্যাঁ হুসাইন আহমেদ ভাইয়ের ঘরে শুয়েছে। ও কি খুশি। পরের দিন মনে করেন যে বাজারে নীলফামারিতে বড় শৈল মাছ, বইল মাছ, উটির গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, যত যা আছে সব কিনে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, স্ত্রী বলছে রান্না করো, আর হুজুরি করেছে দাওয়াত। বলছে এত রান্না করতে হবে কেন? কয় আমাদের গ্রামের ইমাম সাহেবের দাওয়াত করেছি। কয় ইমামের দাওয়াত করেছাও তো এত রান্নতে হবে কেন? গ্রামের ইমাম। কয় কারণ আছে। কারণ কি বলতে হবে? না তুমি রান্না করো দিন, ইমামের আজকে মন ভরি খাওয়াবো। এ তো বেকায়দা অবস্থা। কি কারণ তা তো বলো। না তুমি রান্না করো, তুমি কারণ না বললে আমি রান্নবো না। বলছে দেখো আমি কত বড় বড় হুজুর থেকে তাবিজ টাবিজ আনলাম তোমারে আমার ঘরে ঘুমানোর জন্যে, কিন্তু কোনোভাবে তো আসলে না। গ্রামের ইমাম সাহেব, তার কাছ থেকে যেই রাত্রে তাবিজ আনিছি ওই রাত্রেই তুমি আমার ঘরে এসে ঘুমাইছো। এই জন্য আজ ইমামরে দাওয়াত করেছি, ওরে খুব যত্ন করে খাওয়াবো, কারণ এই শীতের সময় তুমি অন্তত একদিন এসে হলেও তো কম্বল গরম করেছাও। বলছে আমি তাবিজে এসেছি, এটা তোমার কে বললো? কয়ে তুমি তো গতকাল রাত্রে এসেছো, আর গতকালকে ইমাম থেকে তাবিজ নিয়েছিলাম। স্ত্রী বলল দেখো আমি কারো তাবিজে আসি নাই, ইতিপূর্বেও তুমি তাবিজ করেছো, কাজ হয় নাই, গতকালকের তাবিজেও কাজ হয় নাই। কয় না কাজ হইলে আইলা কেমনে? কয় আমি যে ঘরে থাকি ওই ঘরে শীত কেটে চোর ঢুকেছে, ঢুকার পরে ঘরের মধ্যে যা আইলা সাইলা বাইলা, টাকা পয়সা, সোনা দানা, গয়নাগাটি যা ছিল সব নিয়ে গেছে। যাওয়ার পরে ঘরে যখন আর কিছু নাই, তখন আমার দিকে দেখি তাকাচ্ছে, আমি মনে করলাম আমার এও কি নিয়ে যায়, এই জন্যে তাড়াতাড়ি করে ভয়ে আমি তোমার ঘরে এসে শুয়েছি। স্বামী বলতেছে ওগো আমার বেগম সাহেবা, তুমি তো সেই আমার ঘরে ঘুমালেই, সেই আমার কম্বলের মধ্যেই তো আসলে, সেই আমার সাথে রাত্রি যাপন করলে। যদি একটু আগে করতে, যদি একটু আগে আসতে, যখন শীত কেটেছিল তখনও যদি এসে বলতে ঘরে চোর ঢুকেছে, তাও কিছু সম্পদ তো রক্ষা করতে পারতাম। ঠিক না বে ঠিক? এমন সময় আসলে যেই সময় আমার পুরা ঘরটা খালি হয়ে গেছে, ওগো আমার ভাইরা যারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের কাঁধে তুলে দিয়ে আসেন, আর ওই লোকটা যদি বলে ওগো রাসূল আমি আপনার অনুসারী, আপনি আমাদের নেতা, আপনি আমাদের নবী, আমার রাসূল ডাক দিয়ে বলে ওগো আমার উম্মত, তুমি এমন সময় আমার দলে যোগ দিয়েছো যেই সময় আমার আর ঘর রক্ষা করার কোনো উপায় নেই, সব খালি করে তারপরে তুমি আমার মধ্যে এসেছো, এখন আর বাঁচানোর কোনো রাস্তা। ঠিক না বেটে? সব খালি হয়ে গেছে। না ইসলামের পক্ষে তোমার মিছিল ছিল, না স্লোগান ছিল, না কোনো ভূমিকা ছিল, না কোনো দিন তুমি ইসলামের পক্ষে কোনো কাজ করেছো। আমার ভাইজানের একটু গান শোনাবো একটুখানি। ভাইজানের আমি এখনো মানে আপনারা তো রাত অনেক হয়ে গেছে, এই জন্যে আমি একেবারে ডাইরেক্ট স্টার্ট করেছি। অসুবিধা হয়েছে আপনাদের? কোনো অসুবিধা আছে? এখনো কিন্তু আমি শুরু করিনি। শুরু কি করবো ইনশাআল্লাহ? শুধুমাত্র ভূমিকা বলে নিলাম। রাসূলের প্রেমের প্রেমিক যদি হতে হয়, রাসূলের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, রাসূলের আনিত বিধান প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। দাড়ি রাখা যেমন সুন্নাত, টুপি পরা যেমন সুন্নাত, মেসওয়াক করা যেমন সুন্নাত, জুব্বা গায়ে দেওয়া যেমন সুন্নাত, তেমনি দিন কায়েমের আন্দোলন করাও সুন্নাত। আর আল্লাহর কোরআনে আছে, সেই সুবাদে তো ডাইরেক্ট ফরজ। কোরআনে রাসূলের আদর্শও যদি মানেন, বিয়ে করা কয় প্রকার জানেন আপনারা? এই যে দেখাই দিছি কয় প্রকার বলেন তো? খালি আমাদের যুবকরা কয় বিয়ে করা ফরজ। হ্যাঁ, বিয়ে করা ফরজ। গান জাঠেনি কুল পায় না, উনি একটা হাদিস শুনে বসে আছে বিয়ে করা ফরজ। আছে না নাই? ওর বিয়ে লাগবে, আজ যাই হোক ওর বিয়ে করতে। আমি জিজ্ঞেস করলাম ইসলামের স্তম্ভ কয়টা? কয় দুইটা। আমি কইলাম কি? কয় এক হলো মা বাবার খেদমত, দুই হলো বিয়ে করা। মানে ইসলামের স্তম্ভের মধ্যে বিয়ে করাটা রেখে দিয়েছে। জিজ্ঞেস করলাম যে উজুর ফরজ কয়টা? তা বলছে তিনটে। করলাম কি? বলছে জহর, আসর আর মাগরিব। সহ্য না করি পারবেন কি করে? ইসলাম সম্বন্ধে এত উদাসীন আমরা, এগুলো আপনারা দেখেন না?
আমার একটা কন্টেন্ট চলে, যেভাবেও ভালো কাজ করা যায়। দেখেছেন কেউ কখনো? এইটাই উত্তরগুলো শুনে দেখেন। বলি কালেমা তৈয়বা পড়েন তো, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দুআল্লিন আমিন, কালেমা তৈয়বা। দেখেন এগুলো ভিডিও আছে না নাই? আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমাকে শাস্তি দেয়। সূরা ফাতিহা জানে না, কালেমা তৈয়বা জানে না, উজুর ফরজ জানে না, কবরে যাইতে গেছে আর মানে এক পা কবরের মধ্যে অলরেডি। বললাম যে গোসলের ফরজ বাচ্চা কাছে কয়টা? কয় 5টা। কইলাম গোসলের ফরজ জানেন কয়টা? তা কয় না এটা জানি না। একজন কয় 2টা। কইলাম কি? বলছে গোসল করার আগে উজু করা আর গোসল করার শেষে উজু করা। মানে এক গোসলে 2বার উজু করতে হবে। সত্য বলছি, সত্য ঘটনা। এগুলো জানার জন্যে, শেখার জন্যে। এখন মাহফিলগুলোও তো আসলে শেখানো হয় না। মাঝে মাঝে চেষ্টা করি যে 2-1টা কথা অন্তত আপনাদের শেখায়। আপনারা কি শিখতে রাজি আছেন? উজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বরে মাথা মাসেহ করা, আর 4 নম্বরে টাকুনু সহ পায়ের গোড়ালি সহ সুন্দর করে আঙুলের মধ্যে ক্লান করে করে ধৌত করা। এই 4টা কি মনে থাকবে? মনে কি থাকবে? গোসলের ফরজ কয়টা? জোরে। গোসলের ফরজও 4টা শয়তান। জোরে বলেন গোসলের ফরজ কয়টা? আমার যুবকরা বলো গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ যদি না জানো বিয়ে করবা কেমনে? কারণ বিয়ে করলে প্রথম রাতেই তো গোসল ফরজ হয়ে যায়। খুব লজ্জা পাচ্ছেন। ধর্ষণ করলে তো লজ্জা পান না, প্রেম করলে লজ্জা নেই, মোটরসাইকেলের পিছনে নিয়ে গিয়ার মারলে লজ্জা নেই, ও বিয়ে করতে গেলে লজ্জা। এই লজ্জা ভাঙার দরকার আছে না নাই? কোনো প্রেম হবে না, জেনা হবে না, ধর্ষণ হবে না, ডাইরেক্ট বিয়ে হবে। আবার বলতে হবে আব্বা এক দফায় এক দাবি, আমার বিয়ে কবে দিবি? ঠিক আছে তো বাবা? বিয়ে হবে, কোনো প্রেম নয়, ভালোবাসা নয়, বিয়েই হলো হালাল, আর বাকি যা করেন সব হারাম। এবার বিয়ের পরে আপনি বউ নিয়ে ঘুরতে যান, পার্কে যান, নীলফামারি যান, না আপনি নীল আকাশে যান, না নীল নদে যাই ফেরাউনের মতো সুবানি খান, তাও হালাল। ঠিক আছে না বাবা? এই জন্য যুবকরা বিয়ে হবে, প্রেম হবে। আমাদের দেশে সাইনবোর্ডে লেখা থাকে আর নয় বাল্য বিবাহ। আমার মাঝে মাঝে মনে হয় ওখানে ওই বাল্য বিবাহের জায়গায় আমি স্টিকার করে লিখে ওখানে মেরে দেবো আর নয় বাল্য প্রেম। আর বাল্য প্রেম চলবে না। ঠিক না বে ঠিক? যদি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয়, বাল্য প্রেম করতে দেয়া হবে না। ইনশা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আমি উজুর গোসলের ফরজ বলছিলাম, এগুলো শেখার দরকার আছে না ভাই? লজ্জায় পড়তে হয় তো, শিখবেন। বিয়ে করেছেন, কবরে যাবেন, জানাজার দোয়া, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই যে দোয়াটা আমি যদি আপনাদের ধরি, আমার বিশ্বাস 100 জনে 90 জন পারবেন না। কারণ আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমার গবেষণা থেকে বলছি যে এই জানাজার আপনি কতটা জানাজা পড়েছেন। এই জানাজাগুলো যে কি পড়েছেন ওখানে, আল্লাহ মরি গে ভালোই। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, এ মনে হয় আমলিকের লোক ছিল। এই ছাড়া তো আর আপনি কি বলেন ওখানে, কি বলেন, মানে আপনি তো পারেন না তো। আল্লাহ আজকে কি করেন, বাদাম ঠাইনবেন রে, এই বলেন, কি বলেন? অনেক সময় জানা যায় যে মনে হয় যে বক্তৃতা দেশ এত সময়, আবার না জানি কতক্ষণ পরে সালাম ফিরে, আল্লাহ জানে। তাড়াতাড়ি সালাম ফিরলি বাড়ি যেতাম। এইগুলো বলেন। আপনি যেহেতু দোয়া পড়েন না, কি পড়েন ওই সময়? আমি একজনে বললাম ভাই নামাজে কি পড়েন? বলছে ওই পড়ি। ওই পড়েন কি পড়েন? বলছে ওই যা যতটুক পারি সটুক পড়ি। আমি বললাম যতটুক পারেন সেটুক বলেন তো কি পড়েন? বলছে ওই পড়ি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, ওই পড়ি পড়ি ওই পড়ি। কোন জায়গায় যাব আমি? ওই পড়ি। আমি বললাম সেই ওইটা বলেন কি পড়েন? তো আপনি জানাজায় দাঁড়িয়ে জানাজার নিয়মটাও জানেন না। বলেন তো জানাজা কয় তাকবীরে? জোরে বলেন কয় তাকবীরে? এই যে এখানে কিছু মাদ্রাসার ছাত্র ওরাই বলে, অনেকেই মুখ বন্ধ রাখে বাবা,
অনেক নেতার দেখি জানাজা পড়তে যেয়ে ইমাম যখন বলে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, ও রুকুতে যেই দেখে আমি একা কেন। আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় সব নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে না? কলিম চাচা রেগেছে কেন? কারণ 5 বছর পরে সে খুব জনদরদি। ও বাবা, ওর মতো জনদরদি আজকেও দেখলাম আমাদের ফজলুর রহমান আঙ্কেল। আপনারা কি বলেন জানো? ফজু, ওইটা দরকার নেই। তো এই ফজলুর রহমান বলতেছে আমি শেষ নির্বাচন আপনাদের কাছে এসেছি, এবার আপনি আমাকে কি নির্বাচিত করতে আছে? 5 বছর পরে এসে কান্দিস কেন? 5টা বছর কানলে তো তোর আজকে হাসা লাগতো। কথা কয় না? 5 বছর যদি তুমি জনগণের জন্য কান্না করো, নির্বাচনের দিন তুমি হাসবা, কারণ জনগণ তোমার জন্য কান্না করবে। কথা কয় না? আমাদের দেশে উল্টো, ওর টার্গেট হলি এই 1-1.5 মাস কাইন্দে কাইটি কোনোভাবে পার হতে পারলি, বাকি কান্দা তোকের কান্দাবো, বুঝবি আমি কি। ঠিক না বেঠিক? খালি শুধু এই বাঁশতলাটা পার করতে, বাকিটুকু একা যেতে পারবা না। এরম লোক আছে না, ভয় করে। কোন জায়গা? ওই মজার শালা বোঝেন আপনারা? গোরস্থান, আমাদের ওইদিকে বলে মজার শালা, গোরস্থান। কি থান? তো গোরস্থান দেখি মাঝে মাঝে মানুষের বুকের মধ্যে সব করে না? তো আমাদের হুসাইন আহমেদ হুজুরির বলতেছে, হুজুর একটু রাত হয়ে গেল, তাই গোরস্থানটা পার করে দেন, বাকিটুকু আমি একা যাইতে পারবান। ও তো জানে যে বাকিটুক তুই একা পারবি, গোরস্থান টুকাইতে তো ভয়। কথা বোঝেননি? তো আমাদের নেতারা হলো সেইটা, ওরা বলে খালি শুধু নির্বাচনের দিনটা পর হতে আমি কাঁদছি, দেখ কি করি তোকে কান্দা। ও কান্দে উপরে, কাঁদে কি উপরে। এরকম নেতার দরকার আছে আমাদের। আমরা কেমন নেতা চাই? এখানে প্রধান অতিথি যিনি, আপনাদের কাছে একটু যদি জানতে চাই, বলবো এসব ঘিজি বিজি হয়ে গেছে। অ্যাডভোকেট আল ফারুক, তাই তো? আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? সবাই বলতে হবে, আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? অ্যাডভোকেট আব্দুল লতিফ এই সমাজে কেমন লোক? নীলফামারী, হ্যাঁ ও তো বিন মারেননি তো এখানে। আচ্ছা, আল ফারুক, ও বিন নেই তো, আমি তো আর এক জায়গায় যেয়ে বসে রয়েছি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা বুঝতে পারছি। আল ফারুক এই সমাজে কেমন লোক? ফারুক ভাই এই সমাজে কেমন লোক? নীলফামারীতে ফারুক ভাই কেমন লোক? ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। ফারুক ভাই পাশ করিলে থাকবে না রে ভয়, নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, ফারুক ভাইয়ের দরকার আছে সবার সুখের জন্য। এই জমিনে খোদার আইন দেখতে যদি হয়, ফারুক ভাই নীলফামারীতে বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। ফারুক ভাই নীলফামারীতে কেমন লোক? ফারুক ভাই এই সমাজে কেমন লোক? ফারুক ভাই এই আসনে কেমন লোক? ফারুক ভাই সবার কাছে কেমন লোক? ফারুক ভাই যেহেতু
ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম, দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে ফারুক ভাইয়ের নাই রে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত নীলফামারী গড়তে হলে ফারুক ভাইয়ের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। ফারুক ভাই এই সমাজে কেমন লোক, ফারুক ভাই নীলফামারীতে কেমন লোক, ফারুক ভাই সবার কাছে কেমন লোক, ফারুক ভাই সবার কাছে কেমন লোক। ফারুক ভাই যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক, জয়ের মালা এইবার তারি হোক। রাজি আছেন আপনারা? উনি যতক্ষণ কোরআন, রাসূল, আল্লাহ, আল্লাহর দিন এটার পক্ষে আছে, ততক্ষণ আমরা উনার পক্ষে আছি। এটা থেকে যদি উনি এক চুল পরিমাণ সরে যায়, আমরাও উনার সাথে আর। অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের কথা বলবে, হুজুর এসেছে মনে হয় চরমনায়ের কথা বলবে, হুজুর এসেছে মনে হয় হেফাজতের কথা বলবে, তাবলিগের কথা বলবে। না, হুজুর এসেছে ইসলামের কথা বলবে। বলেন ঠিক কিনা? যদি ইসলামের জন্য বিএনপির কোন নেতা কাজ করে, সেই নেতার সাথে আমাদের চলতে কোনো আপত্তি আছে? যদি ইসলামের জন্য আওয়ামী লীগের কোন নেতা কাজ করে, সেই নেতার সাথে একমত থেকে চলতে আমাদের কোনো আপত্তি নাই। ইসলাম কায়েমের জন্য যদি বামপন্থীরা জাসদ বাসদ ওরাও যদি এক হয়ে যায় আর বলে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা সামনে দাঁড়িয়েছি, তাইলে তাদের সাথে চলতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি জামাত ইসলাম সহজে ইসলামী 8 দল একমত হয়েছে, ওরা যদি বলে আগামী দিনে আমরা ক্ষমতায় আসার পরে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করব, তাইলে এই 8 দলের সাথেও আমরা একমত হব না। ঠিক না বেঠে? এবার আসুন, আমি আসার পরে বললাম হুজুর ইসলামের রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে, এই ব্যাপারে এই অঞ্চলের মানুষ মানতে চায় না। কোরআনে যে রাজনীতি আছে মানতে চায় না। আমি বললাম কোরআনে রাজনীতি নাই অথবা আছে, এটা যে মানতে চায় না, সে যেইটা আছে সেইটা অন্তত মানুক। নামাজ কোরআনে আছে না নাই? রোজা কোরআনে আছে না নাই? হজ কোরআনে আছে না নাই? যাকাত কোরআনে আছে না নাই? এইগুলো আগে করে কিনা দেখবেন। যদি থার্মোমিটারে মেপে দেখেন এইগুলো করে না, তাইলে বুঝবেন এর শত্রুতা আসলে এইটা না, এর শত্রুতা মূলত এই ইসলাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের নিয়ে। বলেন ঠিক কিনা? এমন কিছু লোক আছে যারা এগুলো করে না। আর বিশেষ করে এখন নতুন করে একটা স্লোগান চালু হয়েছে, জান্নাতের টিকিট। কিসের টিকিট? প্রতি বক্তৃতায় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত জান্নাতের টিকিট। আমি আজ পর্যন্ত, আমাদের অতিথি তো এখানে কথা বললেন, উনি কি একটা বারও বলেছেন যে আপনারা আমার ভোট দিলে জান্নাতের টিকিট পাবেন? বলেছে? বলে নাই তো। তো এই অপপ্রচার কেন? বরং উনিও জানেন না যে উনি জান্নাতে যাবেন কিনা। ডাক্তার শফিকুর রহমানও জানেন না উনি জান্নাতি হবেন কিনা। আমি কবির বিন সামাদ, আমার তো প্রথমে বাটাম টানবে জোয়াজ করি এত টাকা নিছিস কেন? মনে করছেন যে হুজুর এসেছে ও মনে হয় জান্নাতের দোতলায় বসে থাকবে? এত সহজ না। হ্যাঁ, নীলফামারী আইসি যশোরতে দিন প্রচারের জন্য। আপনাদের মাথা খারাপ? জীবনে কোনোদিন আসলাম না, আজ আসলাম, কথা কয় না। টাকা খাওয়া এগুলো আছে তাই। তা না হলে আমি এর আগেও তো আরো 2-1 দিন আসতাম। আসিছি? সত্য বললাম। তবে হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আবার খারাপ কাজ করাতে পারবেন না। বলবেন যে পরিমণির সাথে তাকে নাকি দিনটা হবে না, এত সোজা না। আপনি 5 কোটি টাকা দিলেও
কথা কয় না, মানে ভালো কাজের সাথে। আল্লাহ বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া এবং আখিরাতের হাসানা আমার কাছে কল্যাণ, আমার কাছে চাও দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। তো এখানে কথা বলছি আল্লাহ চাইলে এটা আখিরাতে আমাকে দিতেও পারে, আর দুনিয়ায় কিছু টাকা পয়সা তো অলরেডি পাইছি, বোঝেননি? আবার আপনারা যারা এসেছেন তারা আমাদের থেকে উত্তম, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন তারা কিন্তু এখানে টাকার লোভে খাওয়ার লোভে আসেন নাই, এসেছেন কাকে পাওয়ার জন্যে? আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্যে আপনারা, আমি যদি চলেও যাই তাও আপনারা বসে থাকবেন, কারণ আপনারাই তো আজকে আল্লাহর মেহমান, বোঝেননি? আমি চলে যাব তাও আপনাদের বসে থাকতে হবে, কারণ আপনারা কার মেহমান? আল্লাহর মেহমান। যে কথা বলছিলাম, যারা বলে কোরআনে রাজনীতি নেই, ওরা কি বুঝে বলে? বলেন, অধিকাংশ কোরআন পড়তেও পারে না। আপনি তার এই কোরআন শরীফটা দেবেন আর পিছনে একটা বোম ধরবেন, ধরি বলবেন না পড়তে পারলে বাস্ট হবে। ও বোম বাস্ট হতে শিকার, কিন্তু কোরআনের একটা লাইন পড়ে শোনাতে পারবে না। আছে না নাই? ওরা কেরামন, ওরা হলো শিখানো বুলি বলে। ওই যে শিখাইছে জান্নাতের টিকিট, শিখাইছে কোরআনের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি নেই। এটা হলো আমাদের অতিথি জনাব আল ফারুক সাহেব, এই আমাদের, হ্যাঁ তাই তো, আল ফারুক সাহেব। উনি মনে করেন ব্যবসা করেন নীলফামারীতে, দোকানে অনেক ভিড় হয়। তো এই ভিড় সামাল দেওয়ার জন্য বুদ্ধি আছে, তো কর্মচারী না রেখে একটা ময়না পাখি কিনেছে, পাখিরে শিখাইছে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও, কথা কয় না, এক এক করে আসো। পাখি যখনই লোকের ভিড় হয়ে যায় তখন বলে লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো, লাইন দাও এক এক করে আসো। মানে এটা পাখির শিখানো, বোঝেননি? ময়না পাখি বলতে পারবে কি না? পারবে তো? পাখিরে কত কি শিখায়, মানুষ ছেড়ে দিচ্ছে উড়ে, আবার ঘুরে তার কাঁধের উপরে আসতেছে না? তো এই ময়নারে শিখায় খাঁচার মধ্যে রেখে দেয়, যখন লোকের ভিড় হয় দোকানে লাইন দেওয়া করে। ঈদের সময় ওনার দোকানে সীমায় ছিল, সেই সীমায় ধরেন, এটা উদাহরণ, আবার কেউ জন্য বললেন না যে আমাদের প্রার্থী সীমায় বিক্রি করে ডেট এক্সপায়ার। তো ডেট এক্সপায়ার সীমায় বিক্রি করার পরে, ওইটা খাওয়ার পরে মানুষের পেটের ডিস্টার্ব হয় না? পেটের ডিস্টার্ব হয়েছে, পরের দিন লোকজন সব একযোগে এসেছে, এই কেমন সীমায় বিক্রি করেছেন আপনি, হুজুর মানুষ, আমাদের সবার পেট খারাপ করেছে। এই নিয়ে এক দু কথা মারামারি শুরু হয়ে গেছে, ধরেন যে গণদুলাই। ময়না পাখি ছিল খাঁচার মধ্যে, ও বলতেছে লাইন দাও এক এক করে আইসো, লাইন দাও এক এক করে আইসো, লাইন দাও। আচ্ছা, যদি ওই ময়নার কথা শুনে লাইন দিয়ে এক এক করে আসে, তাহলে আমাদের এই প্রার্থীর ভোট পর্যন্ত আর যাওয়া সম্ভব হবে? দাড়ি পাল্লা কবরে পরে ঠেঙাইতে আসতে হবে না? কথা কয় না, ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ এই ময়নারে শিখাইছে লাইন দাও এক এক করে আসো। ও আসলে বুঝে বলে না, তো ও জানেই না যে এইটার মানেটা কি। কথা বোঝেননি মনে হয়? ময়না যদি বুঝতো যে এইটার মানে হলো লাইন দিয়ে এক এক করে আসবে, তাইলে অন্তত মারির দিন বলতো এই কথা। মারির দিন কিছু বলুক আর না বলুক চুপ থাকতো, যে যা করে করুক আমি চুপচাপ থাকি। এই যে যারা, এরা হলো সব এই পুষা ময়না পাখির মতো। ওরা না জানে ইসলাম, না জানে কোরআন, না জানে হাদিস। ওদের ওই শিখাই দিয়েছে যে বলবা ইসলামের রাজনীতি নেই, ও ওইটা বলে। ও শিখায় না। ও যদি বলেন যে বাবা এই কোরআনের রাজনীতি নেই, কোন জায়গায় দেখা দেন, কয় ও আমি পড়তে পারি, আছে না নাই? আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। একজন ইমাম ছিল খুড়া, কি চেনেন খুড়া? আর একজন মুসাল্লি ছিল কানা, চোখে কম দেখে, মানুষ বলে কানা। নামাজের সময়, নামাজের মাগরিবের নামাজের আগে দুইজনে তর্ক করতেছে, বিতর্ক করতেছে যে এইবারে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় যাবে। ইমাম বলছে না, যেভাবে মনে হচ্ছে হুজুররাই ক্ষমতায় যাবে। ও বলছে না বিএনপি, না হুজুর, না বিএনপি, না হুজুর। এই তর্ক করতে করতে মাগরিবের আজান, ইমাম বলছে যে কানা সাহেব আর তর্ক করি লাভ নেই, চলো নামাজ পড়ে আসি। মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আমি একটু বিএনপির পক্ষ নিলাম বলি আমি কানা কাফের হয়ে গেলাম আজকে, আর তাও নামাজের মধ্যে দিয়ে বলবেন আপনি? এইটা কেমন? সামান্য আমরা একই সাথে একই জামাতে নামাজ পড়ি, আজকে আমিও তো যে বিএনপি করি তা না, বলছি বিএনপির ভাব ভালো, আর এর জন্য আপনি নামাজ দিয়ে কানা মিনাল কাফিরিন। হুজুর আজকে মাফ করে দিলাম, এইবার কোনোদিন যদি আপনি বলেন তাহলে ওই দিন হবে। এরপরে সেদিন আবার ইমাম সাহেব তেলাওয়াত করতেছে নামাজে, আর একদিন ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আজকে আর মাফ নেই, কারণ আপনি আগের দিন বলেছেন, আমি ছেড়ে দিচ্ছি। আপনার পাওয়ার আছে পড়ার, কিন্তু আমার লুকমা দেওয়ার অধিকার আছে। আমি আজকে লুকমা দিচ্ছি, এক ধানের শীষ বিএনপি নিয়ে আর কয়দিন আমার কাফের বানাবেন?
আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে আপনি খুড়া ফাসিক। ও কি কুরআন বুঝেছে? এদের সাথে তর্ক করা যাবে না, কারণ যে বোঝে তার সাথে তর্ক করা যায়, যে বোঝে না তার সাথে কিসের তর্ক? বরং তাকে বলতে হবে যেটা বোঝো সেটা করো। দুনিয়ার পরে শেষ নয়, আখেরাত বলে আছে না নাই? পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় যেদিন দাঁড়াবো, আমরা তোমাদেরকে সাবধান করলাম। ওই যে ঘুঘু ধরার ফাঁদ আছে না নাই? ঘুঘু ধরার ফাঁদের মধ্যে একটা ঘুঘু রাখে, ওই ঘুঘুটা যখন ডাকে ঘুঘু 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 ঘুঘু, এইটার সাথে আর একটা বুনো ঘুঘু কণ্ঠ মিলাই আছে না নাই? তার মানে এই ঘুঘু বলে আমি তোমায় ভালোবাসি, ওই ঘুঘু বলে আমিও তোমার প্রেমে পাগল। এই বলতে বলতে দুইটা ঘুঘু যখন আসতে থাকে, পাশার একটা ঘুঘু বলে ওগো ভাই ওদিকে যেও না, কারণ ওই যে ঘুঘুটা ডাকতেছে এটা কিন্তু একটা ফাঁদ, ওখানে ওই ঘুঘুর মালিক আছে, ও যে তোমাদের ডাকতেছে ওখানে ওর সাথে যদি মিছিল করো, ওর সাথে যদি স্লোগান দাও, দিতে 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 যখন ওর কাছাকাছি পৌঁছাবা তখন অ্যাটাক হয়ে যাব, তোমারে ওই মালিক ধরে নিবে, তারপর জবাই করবে, তারপরে পশমগুলো ছুলবে, তারপরে কাটবে, তারপরে কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে রান্না করবে, ভুনা করবে, তারপরে পরিবারের সবাই মিলে কটমট কটমট করে চাবিয়ে চাবিয়ে তোমার ওই নরম হাড়গুলো পিষে খেয়ে ফেলবে। বলতেছে তুমি আমার বাধা দিও না, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, আমার নেতা এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, ওগো নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই কথা বলতে বলতে ঘুঘু যখন ওই খাঁচার কাছে যেয়ে ফাঁদে পা দিয়েছে, অ্যাটাক হয়েছে না হয় নাই? হওয়ার পরে ঘুঘু বলতেছে ওরে আল্লাহ, আমার কিছুক্ষণ আগে যে হুজুর বলেছিল কথাটা তো দেখছি মিলে গেল, এখন কি সত্যি জবাই করে নাকি? ধরার পরে এবার জবাই আছে না নাই? জবাই করার পরে পশমগুলো চুলতেছে, আর ঘুঘু মনে করতেছে আহারে যদি আমি ওই ঘুঘুটার ওয়াজটা মেনে নিতাম, ওই ঘুঘুটার ওয়াজটা যদি একটু শুনতাম, যদি আমল করতাম, আমি যদি এই ঘুঘুর সাথে স্লোগান না দিতাম, যদি এর সাথে তালটা না মিলাতাম, তাইলে এই বিপদে আমি পড়তাম না। এরপরে কুটাকুটি, তখনও মনে পড়েছে অজের কথা, কড়াইতে যখন বুনা করে তখনও মনে পড়ে অজের কথা, হাড়গুলো যখন সবাই খায় তখনও মনে পড়ে যায় অজের কথা। যারা আজকে ইসলামী রাজনীতি বোঝে না, কোরআনের আন্দোলন বোঝে না, দাড়িওয়ালা টুপিওয়ালাদের রাষ্ট্র ক্ষমতা বোঝে না, তাদেরকে আমরা সচেতন করি, সাবধান করি যে এমন নেতার পিছনে যেও না, যেই নেতার পিছনে স্লোগান দাও আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, ওই নেতা তো নির্বাচনের পরে ঢাকায় থাকে 5 তলায়, তুমি কেন থাকো গাছতলায়? ঠিক না বেঠে? তখন অজের কথা মনে পড়বে, আহারে হুজুররা বলেছিল এমন নেতার পিছনে ইক্তেদা করো না, যেই নেতা তোমাদের বিপদের দিন ফেলে রেখে দাদার দেশে চলে যাবে। আছে না নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান, ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কথা কয় না, ঠিক না বেঠে? সব চলে গেল নেতা কর্মীদের ফেলে রেখে, যার মতো সেই আখের গুছিয়ে, যার মতো সেই লাগেজ গুছিয়ে চলে গেল। এমন নেতার পিছনে ছোটা যাবে না, এমন নেতার আনুগত্য করতে হবে যিনি ইহকাল এবং পরকালে আমাদের কাজে লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে আমাদের সুপারিশকারী হবেন। যখন সব নবীরা পেরেশান থাকবে, কি হবে তাদের, কি হবে তাদের উম্মাতদের? সেই সময় আমরা মুহতারামকে বিদায় দিচ্ছি। সময় অনেক হয়ে গেছে আসলে, ওনার সকালে আবার অনেক ব্যস্ততা। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারামকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন, বলেন আমিন। যতদিন সত্যের পথ ধরে আছে ততদিন আমরা তার পথে, যখন সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তখন আমরা তার সাথে থাকবো না, এটা স্পষ্ট কথা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন তখন এই কথাই বলেছিল জনগণ যে যদি আপনি ভুল পথে চলে যান এই তরবারি ফয়সালা করে দিবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো মুহতারাম তাইলে কষ্ট নিয়েন না, জি শুকর।